আর আপনি তো অসাধারণ। মনে হচ্ছে মিরাক্কেল ম্যাজিকের মতো কিছু একটা কিছু হচ্ছে। তাহলে ঠিকই হাসিরি তো দিয়েছেন, ঠিকই প্রথমবার কাটিয়ে বলেছেন। দিয়েছেন। নতুন খুব 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 ভালো শেখা। আর খুব ভালোভাবে আমরা ক্লাসটা বুঝতেও পেরেছি, শিখতেও পেরেছি। স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আমি কেটে দেবে। আর সত্যিও আমি এই 5 দিনে আমাকে আনন্দ লেগেছে খুবই। তো প্রথম 2 দিন ক্লাস করার পরে আমার যেটা মাথা থেকে যেটা চিন্তাগুলো, ব্যাড চিন্তাগুলো, সেগুলো তো একেবারে সরে গেছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি শিখতে আমাদের। পেরে থাকবেন। হ্যাঁ, মণিদীপা বলো। ম্যাম, আপনার সঙ্গে তো আমার কলেজ থেকেই আলাপ, এবং সেখানে আপনার কাছে অনেক কিছু শিখতে পেরেছিলাম 2 দিন হুম 3 দিনের ক্লাসে। হুম তো সেখান থেকে অনেক উপকৃত হয়েছিলাম। হুম কিন্তু পরবর্তীকালে যখন খুব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তখন ডাক্তাররা তো করবেনই নিজেদের কাজ, হুম তারপরেও মনে হচ্ছিল যেখানে একটা বিশ্বাস হারিয়ে যাচ্ছিল যে সুস্থ হুম হতে পারবো না। হুম তো তখন আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, হুম এবং পথ দেখান কিছু। হুম তো এখন আমি অনেক সুস্থ আছি, এবং এই রেকি শিখে আপনার কাছে আমি এখন এই 5 দিনে নিজেকে অনেকটা বেশি কৃতজ্ঞ মনে করছি। এবং শুধু আপনার কাছে নয়, আমি গোটা ইউনিভার্স এবং আমরা যারা একসঙ্গে এই রেকি শিখলাম 5 দিন হুম ধরে, তাদের সকলকে ধন্যবাদ যে তারা এত ভালোভাবে হিলিং দিয়েছেন। এবং আপনাকে ধন্যবাদ, হুম। আপনি ঈশ্বর ইউনিভার্সের এই মহান বিদ্যাটা আমাদের কাছ অব্দি পৌঁছে দিয়েছেন। ভালো শিখতে পেরেছো তো তুমি? হ্যাঁ ম্যাম, ভালো শিখতে ব্যাস পেরেছি। ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মৌমিতা বলো। তুমি তো আগে হ্যাঁ শিখেছো। আমি হুম হ্যাঁ ম্যাম, আমি প্রথমেই তো প্রচন্ড শারীরিক এবং মানসিক স্ট্রেস নিয়ে এসেছিলাম। আজকের ক্লাস এবং কিরকম, মানে এই 5 দিনের জার্নি কিরকম লাগলো? 5 দিনের জার্নি খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এর আগে আমি হুম আপনার কাছে অ্যাঞ্জেল থেরাপিও শিখেছি, হুম খুবই ভালো লেগেছে ম্যাম। হুম আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনি প্রি ক্লাস দিন বা আপনি এই ক্লাস করার পরেও যে প্র্যাকটিস ক্লাস নিন, হুম এটা হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না ম্যাম। হুম এটা এই এই গাইডেন্সটা হয়তো অন্য কোনো রেকি মাস্টারের কাছে পাবো কিনা জানি না, হুম কিন্তু আপনি এত সুন্দরভাবে কেয়ারিং নিয়ে এবং প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে শেখান, সে তাতে আমি খুব খুশি, এবং আমরা প্রত্যেকেই খুব ভালোভাবেই আপনার কাছ থেকে শিখতে পেরেছি। থ্যাংক ইউ মৌমিতা, থ্যাংক ইউ। ভালো থাকো। হ্যাঁ, হাসিরি বলুন। থ্যাংক ইউ ম্যাম। হুম হ্যাঁ ম্যাম, আমার এই 5 দিন খুব ভালো লেগেছে। আমি ভালোভাবে শিখেছি। আমার মানে অনেকটাই, মানে কি বলবো, অনেক ভালো লেগেছে এটা বলতে পারি। আর আমি অনেক ভিডিও দেখেছি, হুম কিন্তু আমি আপনার মতো এরকম কম রেঞ্জে কেউ শেখায় না। হুম এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হুম আমি অনেককে বলবো আপনার কাছে শিখতে। ঠিক শিখলে আছে। বুঝতে পারবে যে আপনি কত কষ্ট করে বা কত এনার্জি দিয়ে আমাদের শেখান। থ্যাংক ইউ থ্যাংক আপনাকে ইউ অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাসিরি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ অনেক। ঠিক আছে। ঠিক আছে। পিয়ালি কিছু বলবে? হ্যাঁ, আমি প্রথম আপনাকে ইউটিউবে দেখেই কানেক্ট করেছিলাম, হুম তারপরে ফ্রি ক্লাসগুলো জয়েন করি, আর হুম তারপরে এই কোর্সটাতে 5 দিনের, যেটাই ভীষণই উপকৃত হয়েছি। আর আপনি যেভাবে শেখান, বুঝিয়ে বুঝিয়ে ক্লাসে প্র্যাকটিস হয়ে যাওয়া প্রত্যেকটাই, মানে খুব ভালোভাবে আমরা শিখতে পারি। তো সেই জন্য আর আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, বাকিরা যারা ছিল সবার সাথে করে অনেক কিছু জানতে পেরেছি। আপনি অনেক ভালোভাবে গাইড করেছেন, তো থ্যাংক ইউ আপনাকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ যে আপনার মতো গুরু পেয়েছি শেখার জন্য। তো খুবই ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। ধন্যবাদ, ভালো থেকো। হাতে এত শক্তি আছে, সেই, হ্যাঁ, সত্যি কথা। একদমই তাই। অ্যাকচুয়ালি আমি তো ভাবতে পারিনি যে আমি পারবো এটা করতে। হ্যাঁ, ঠিক ঠিক মানে মনে হচ্ছে মিরাক্কেল ম্যাজিকের মতো কিছু একটা কিছু হচ্ছে। একদমই তাই, হ্যাঁ, ভালো একদমই তাই। লাগলো, হ্যাঁ খুবই ভালো লেগেছে, খুবই। আর আপনি তো অসাধারণ। আপনি যা যেভাবে আমাদের পেছনে এই যে পরিশ্রমটা দিলেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত দিয়েছেন। হ্যাঁ, তাতে একটু এখানে কোনো ফাঁকা জায়গা রাখেননি আপনি, খুব ভালো ইয়ে না না, দিয়েছেন। আরো অনেক শেখা বাকি আছে, আরো প্র্যাকটিস বাকি আছে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিয়ালি। আমার তো ভালোই লাগছিল, আমার হাত গরম হয়েছিল মানে, আর হুম, আমার দিক থেকে যতটা পসিবল হয়েছে মানে দিয়ে চেষ্টা করেছি। আমি ছিল হচ্ছে ও জানি না, যাক মানে হুম, দিয়ার কি কোনো গ্যাস রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, কাকে মানে কাকে? আমার দিয়া রয় চৌধুরী। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। দিয়ার অ্যাসিডিটির প্রবলেম আছে। দিয়া মাইক খোল। আমার ফিল হ্যাঁ হয়েছে। ম্যাম। ও খুব ভালো সেন্স করতে পেরেছে তোকে। হ্যাঁ ম্যাম, খুবই ভালো করেছেন ফার্স্ট
একদম কোয়েশ্চেন। আর তোর অ্যাসিডিটির প্রবলেম আছে? নিচে সোলার প্লেক্সাস অব্দি, তো আমার মনে হলো মানে ওই মানে আমাদের যে ওই জায়গাটা আমাদের Right. খাবারের ব্যাপারটা হ্যাঁ। ওই জায়গাটা সমস্যা আছে, ঠিক। এটা ফিল হয়েছে। ওর এক্স্যাক্টলি তাই আছে, ওর সোলার প্লেক্সাস এও প্রবলেম আছে, যেটা আমি বলছিলাম না, আন্ডার কনফিডেন্স, ওই জন্য হচ্ছে সোলার প্লেক্সাস, ওটা গন্ডগোল করে। ঠিক আছে, তো অ্যাবসলিউটলি রাইট, পিয়ালির ভীষণ ভালো ইনটিউশন হয়েছে প্রথমে, তো এটার উপর চর্চা করলে রেগুলার বাড়বে, অনেক হবে। ঠিক আছে, দিয়া বল, দিয়া তো তুই ওকে দিলি, দিয়া কিরকম ফিল হয়েছে? হ্যাঁ ম্যাম, আমার মানে ওনাকে হিলিং দিয়ে আমার খুব ভালো ফিল হচ্ছিল আচ্ছা। ওভারঅল, মানে খুব ভালো লাগছিল আর কি, এনার্জিটা খুব ভালো ছিল। আর মূলাধারে অনেক সেন্সেশন পাচ্ছিলাম, আর ওনার সেটার জন্য মূলাধারে একটু স্ট্রেস পাওয়া গেছে। তো দিয়া তো ভালো এমনি স্ক্যান, মানে হিলিং করলেই স্ক্যান করতে মানে বোঝা যায়, সেটাও এমনি ভালো পারে, তো এগুলো বোঝা যায়, হিলিং করে করেই মানুষের ইনটিউশন বোঝা যায়। ঠিক আছে, ঠিক আছে, দুজনেই ভালো করেছো, ভেরি গুড। আচ্ছা, এবারে আমি কিরমান বাবুকে কার জন্য দিয়েছিলাম? হ্যাঁ, সুপর্ণা দি মাইক খোলো। হ্যাঁ, বলুন বলুন, কিরকম হ্যাঁ, লাগলো? উনি তো ভালোই দিয়েছে, আমাকে তো ভালোই দিয়েছে। এমনি কিরমান বাবুর কেমন লাগলো? ভালো লাগছিল আমার, ওই যখন মানে এটা দিচ্ছিলাম ওই ওনার হুম। নামটা নিতে, হুম, তখন হাতটা আমি ভীষণ গরম অনুভব করছিলাম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এটা হবে, অন্যকে দিতে গেলে অনুভবটা বেশি বোঝা যাবে, নিজের বডিতে তো ওটা অ্যাবজর্ব হয়ে যায়, অন্যকে দিতে গেলে গরমটা খুব বেশি বোঝা যায়। ভালো, ঠিক আছে, দুজনেই ভালো দিতে পেরেছো, হ্যাঁ, ধন্যবাদ। উনি কিন্তু ভালোই দিয়েছে, উনি কিন্তু ভালোই তুমি বুঝতে healing টা পেরেছো? দিয়েছে, হ্যাঁ, কারণ আমার পাটা ব্যথা করছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অনেকটাই কমে গেছে। উনি বাহ, ভালোই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাহ, হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আর তারপরে নতুন হাসিদি কাকে দিয়েছিলে? মাইক অন করো। শ্রাবণী মাঝি। শ্রাবণী, শ্রাবণী, হাসিদি বলো কেমন লাগলো? ম্যাম আমি তো এমনি আমি হাতের মধ্যে গরম ফিল করেছি, আর ব্যাস। আমার অনুভূতিটা হচ্ছিল আমার মাথার মধ্যে একটু মানে কেমন যেন যন্ত্রণা যন্ত্রণা মনে হচ্ছিল, আচ্ছা, এইটুকু আমি ফিল। শ্রাবণীর কি মাথায় কিছু যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, আজকে আমার সকাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছিল, এখন অনেকটা কম। আমি এখানে জয়েন হওয়ার আগেও মাথা হিলিং দিয়েছি, তারপর জয়েন হয়েছি। উনি তাহলে ঠিকই হাসিদি তো দিয়েছেন, ঠিকই প্রথমবার কাটিয়ে বলেছেন। দিয়েছেন, দেখলেন কেমন ম্যাজিক, সব বোঝা যায়। বুঝতে পারি। যাই হোক, আমি শুধু ওই চিটকুটটা মানে হাতের মধ্যে নিয়েই করেছি, কিন্তু আমি মূলাধার চক্র বা কিছু এরকম ভাবে আমি কিন্তু ইয়ে করিনি, আমি শুধু কাগজটাই হাতের মধ্যে রেখেছি। ওটাই ইনটিউশন চলে আসে অটোমেটিক, এটাই ম্যাজিক। ঠিক আছে, আপনারা কেউ স্ক্যানিংও এখনো করেনি, স্ক্যানিং করাবো লাস্ট দিন, তার আগেই মানে জাস্ট কাগজে দিয়েই এত কিছু বোঝা যাচ্ছে, দারুণ আপনাদের সব ইয়ে রয়েছে, আমি নিজেই অবাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আর শ্রাবণী তো বলেই দিল উনি এত ভালো হিলিং করেছে, মাথাটা অনেকটা ছেড়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এইটুকুই। আর মানে হাসিদির শরীরটা ভালো লাগছে? আমার ব্যাপারে কি দেখলো শ্রাবণী? শ্রাবণীর কিরকম লাগলো ওনাকে দিয়ে? ওনাকে হিলিং দেওয়ার সময় না আমার মণিপুর চক্র থেকে পা অব্দি একটু ভারী মতন হয়ে গিয়েছিল, তারপর আমার থ্রোট চক্রাতেও একটা সেন্সেশন পাচ্ছিলাম। আচ্ছা, তাহলে ওটা বেশি গরম একটা হচ্ছিল। আমি জানি না যেটা আমাকে কোমর দিচ্ছিল। টোমরে ব্যথা হয় তুমি বলেছিলে কালকে, আর পেটে হ্যাঁ, আর হজমের আমার সমস্যা। পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ে মানে খুব পাটাতে তো পা কামড়াচ্ছে, আমি মাঝে মাঝে পাটা মেলে বসছি তো। আচ্ছা, তাহলে দুজনেই একটা বুঝতে পারছি, আর ও হিলিং দিয়ে আরাম পেয়েছো? হ্যাঁ, একটু ভালো লাগছে এখন। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তারপরে আর নতুন কে আছে? নতুনদের মনে হয় হয়ে গেল, ইয়ে তো দেয়নি। মৌমিতা, মৌমিতা কাকে দিলে? আমি ম্যাম রিয়া মন্ডল। ম্যাম আমাকে, এই তো রিয়া। আচ্ছা, আমি জানি না কি দিতে পেরেছি, আমিও কাগজটা নিয়েই আমি জাস্ট না, হাতে না, ইয়ে ভালো। করেছি, গরম ফিল করেছি। আর আমি মণিপুর চক্র থেকে আমি মানে পা অব্দি, মূলাধার অব্দি আমি একটু ভাইব্রেশন ফিল করেছি। আচ্ছা, রিয়া, মাইক অন কর। হ্যাঁ ম্যাম, আমিও মানে মৌমিতাদির ওনার ওই স্বাধিষ্ঠান আর মূলাধারেই আমার মনে হয়েছে ওনার যত মানে মোটমাট গন্ডগোল ওই দুটো জায়গাতেই। 100%, হ্যাঁ, আর absolutely। আর মানে যখন হিলিং দিচ্ছিলাম ওনার ওখানে হিলিং মানে প্রয়োজন প্রচন্ড ভাবে, মানে এনার্জি। তাই জন্য তাকে ধন্যবাদ। এর এই কি শক্তি আমার দুটি হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হও। হাতটাকে ধীরে ধীরে নিয়ে থার্ড আইতে রাখবো। থার্ড আইতে রেখে বলবো, ওরকম না হাসিদি, হাত বন্ধ, গ্যাসো পজিশনেই থার্ড আইতে রেখে বলবো, হে রেকি শক্তি,
তুমি আমার। হাসিদি কার্ডটা করেছিলে? লাবণী নন্দী। লাবণী নন্দী, আচ্ছা বলুন, লাবণী নন্দীর কথা বলুন, কোথায় কোথায় পেয়েছেন? লাবণী নন্দী, মাইক খোলো। আমি মাথার কাছে পেয়েছি, আর হচ্ছে এই স্বাধিষ্ঠান মোটামুটি হাত একটু একটু ইয়ে হচ্ছিল, কিন্তু এই মাথায় আর এই স্বাধিষ্ঠানটা একটু বেশি বেশি পেয়েছেন, তাই তো? লাবণী নন্দী বলবে। মাথায় ব্যথা, মাথা ব্যথা, পিরিয়ডসের প্রবলেম। পিরিয়ডসের প্রবলেম, স্বাধিষ্ঠান চক্র। একদম ঠিকই বলেছো। একদম পারফেক্ট হাসিদি। হ্যাঁ হ্যাঁ একদম। ওর আগেও একবার করা হয়েছিল, সেখানে ওগুলো এটাই পাওয়া গেছিল যে ওর মাথায় খুব প্রচন্ড যন্ত্রণা এবং স্বাধিষ্ঠান চক্রের ভীষণ সমস্যা। আচ্ছা, খুব ভালো করেছেন, খুব ভালো হয়েছে। লাবণী, তুমি বলবে হাসিদিকটা। আমি পায়ের দিকে মানে মানে সেন্সেশন হচ্ছিল, হুম হাতটা পুরো একদম ঝিনঝিন করছিল। হুম আর সোলার প্লেক্সাস চাকরার ওখানে, আর গলার দিকে থ্রোট চাকরা, গলায়? কটাই বেশি ইয়ে লাগছে। আচ্ছা, একটা একটা করে জিজ্ঞেস করছি। গলায় পেয়েছো? গলায় থাইরয়েড বা গলার কিছু ইস্যু আছে? কিন্তু আমার পায়ে যন্ত্রণা আছে। আর কি বললে? পাটা বেশি। হ্যাঁ, পায়ে হ্যাঁ পেয়েছি, পাটাতেই বেশি পেয়েছি। পায়ে হ্যাঁ। বেশি পেয়েছি। আর 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 কোথায় কি পেটে, পেয়েছে? পেটে পেটে বলেছে, মণিপুর। হজমের অসুবিধা, হজমের? গ্যাস অম্বল। হ্যাঁ হ্যাঁ। আর পায়ে ওনার বেশি সমস্যাটা, পায়ে ওনার বেশি। গলার হ্যাঁ, দিকটাতেও পায়েটাই বেশি, পাটা বেশি পেলাম। গলাটাও একটু খেয়াল রাখবেন। সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি বলো। সবচেয়ে বেশি মানে আমার হাতটা পুরো টানছিল, ঝিনঝিন করছিল, গরম হয়ে যাচ্ছিল। পাটাতে, পায়ের দিকটাতেই ওই পাটাই বেশি সমস্যা। কোনো একটা কিছু হতে পারে, এই পোর্শনটাতে হয়েছে ফিল। আর সেকেন্ড হয়েছে সোলার প্লেক্সাসে, মানে তলপেটে, নাভি তলপেটের ওই জায়গাটা একটু হয়েছে। আর অল্প হয়েছে, হ্যাঁ স্যাক্রাল চক্র। আর পায়ের টো এর নিচে, মানে টোতে আর পায়ের পাতাতে, এই জায়গাটা একটু ফিল হয়েছে। হ্যাঁ মণিদীপা বল, যেখানে পিয়ালি আইডেন্টিফাই করেছে সেই জায়গাগুলো। হ্যাঁ মানে মাথার মানে এই পোর্শনটাতে দিদি যেটা বললো এটাতে সমস্যা নেই, তবে তলপেটে তো আছে, তলপেটের সমস্যাটা আছে। আর হচ্ছে পায়ের যেটা, ওটা যে তুমি বললে, ওটা মানে যখন আমি নাচ করি তখন খুব ফিল করি। হ্যাঁ, ওটাতে সব থেকে কমই হয়েছে, মেনলি ওই পায়ের পাতায় যেখানে এ করা হয়, আর টো এর একটু ওইটা ফিল হয়েছে। স্যাক্রাল চক্রাতে বেশি। আর এই জায়গাটাও তাহলে জানি না কেন না, এই ওটা একদম পোর্শনটাতে পারফেক্ট। আমি বলছি কেন ওর পারফেক্ট এসেছে, সেটা হচ্ছে যে মণিদীপার ইদানিং খুব মানে অ্যালার্জির সমস্যায় ভুগছে, মানে কাশি হাঁচি এই জনিত সমস্যা, যেটা কমছে না। এবং সেটা সাইনাস যাদের থাকে সেটা তাদের বেশি হওয়ার সম্ভাবনা। এবং ওই সর্দি লাগা, ঠান্ডা লাগা এবং অ্যালার্জি ওর এই জায়গাতে ওই জন্য পেয়েছে। ঠিক আছে, ও একদম ঠিক ওইখানটা করেছে। বেশ স্ট্রং ছিল, আর স্যাক্রালটা যেরকম স্ট্রং ছিল ওই জায়গাটাও বেশ স্ট্রং ছিল। মানে নিচের পাতায় কম চাকরাতে, ছিল। নিচের চাকরাতে একটু দিতে হবে, আর মাথায় একটু বেশি করে হিলিং দিতে হবে। ঠিক আছে, তার মানে পিয়ালি খুব ভালো করেছে। পিয়ালি, হ্যাঁ পিয়ালিদির আমি পেয়েছি হচ্ছে তলপেট, ইউটেরাসের কাছে একটু, আর মানে মোদ্দা কথা এই যে ঠিক পেটের তলপেট থেকে দুটো সাইডের পোর্শন। আর আরেকটা হচ্ছে দিদির কি গ্যাসের কোনো সমস্যা হয়, মানে জল জল না খাওয়ার জন্য, তারপরে খাবার টাইমে না খাওয়ার জন্য, বা একটা খাবার আমার টাইমে মানে খাওয়া সবসময় হয় না, ওইটার জন্য খিদে পেয়ে যায় মেবি, তখন অ্যাসিড মানে হয়ে যায় কিছু গ্যাস বা কিছু, ওইটা একটা হতে পারে। মাঝে মাঝে আমার টাইমিং এ খুব সমস্যা হয়, মানে লাঞ্চের টাইমটা তুমি টাইম মানে এমন খাও মানে উল্টো পাল্টা কিছু, মানে এই টাইমে যেটা খাওয়ার কথা সেরকম খাও না, হ্যাঁ এরকম ওইটা খাই, না না ওরম খাই, কিন্তু টাইমিংটা অনেক লেট হয়ে যায়, সেই জন্য হয়তো কিছু হতে পারে। আর ঠিকই বলছে। আর তলপেটের যেটা বললো, ওটা ওটা আগে অনেকই প্রবলেম ছিল, তো এখন হয়তো ধীরে ধীরে হয়তো ঠিক হচ্ছে, কিছু তো আছেই ডেফিনেটলি, কিন্তু এবার কতটা অড়ায় কি থেকে হবে যায়, সেটা। অড়ায় থেকে যায়। আগে প্রবলেম থাকলেও সেটা অড়ায় থেকে যায়। ঠিক আছে, ওরা দেখে আগেই বোঝা যায় যে অনেকটাই এখানে ছিল। সমস্যা থাকে। আবার প্রবলেম কোনোদিনই ছিল না কিন্তু অড়ায় পাওয়া যাচ্ছে, তার মানে ইন ফিউচার হতে পারে। সবকিছু সারেন্ডার করলাম। এবার হাতের মধ্যে
এবার সুবর্ণা বলো, সুতোপার কোথায় কোথায় প্রবলেম পেয়েছো? আমার মনে হলো ম্যাম ওর নাক থেকে মাথা অব্দি, তোমার কি সাইনাসে এরকম কিছু যন্ত্রণা হয় বা কোনো রকম মাথা টাথা যন্ত্রণা করে? খুলে বলো, খুলে বলো, মাইক খুলে বলো। হ্যাঁ, অল্প স্বল্প করে। আচ্ছা, তাহলে ওটা বাড়তে ওর পারে আরো, ও যখন মাথায় পেয়েছে। ওর নাক থেকে মাথা অব্দি আমি একটু ভালো সেন্সেশন পেয়েছি, আর আমার হাতটাকে আমি ঝিমঝিম করছিল, মানে ওটা দিয়ে আমি কানেক্ট করলাম বোধহয় তাহলে ওর মাথা যন্ত্রণা হতে পারে। দেখতে আচ্ছা, পারি না, মনে হয় যেন মাথা থেকে চোখ থেকে সব ইয়ে হয়েছে। ও পাওয়ার বেড়েছে তাহলে, তাহলে ও ঠিকই পেয়েছে মাথায়, মানে চোখ থেকে তুমি দেখতে পাও। যখন হয় না মানে আমি পুরো মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমি মানে কিছু করার একটা ইয়ে পাই না। তার মানে ও ঠিকই পেয়েছে, ওর চোখ দেখাতে হবে, মানে চোখে পাওয়ার বেড়েছে বা কিছু, চোখে হিলিং করতে হবে। তারপর তারপরে ওর মনে হলো আমার যেটা হচ্ছে হার্ট চক্র থেকে নিচের দিকে চক্রগুলোতে বোধহয় কোনো সমস্যা। তোমাকে হাত পা ঝিনঝিন করে বা পায়ে কিছু সমস্যা? আর তোমার কি শীত শীত মানে শীত করে, শীতের ধাত আছে বা শীত ভালো লাগে এরকম? তাহলে আচ্ছা। ম্যাজিক সব বলে দিতে পারলে। কারণ ওটা করতে গিয়ে আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। হুম আর তারপরে আমি ওর পুরোটা 2-3 বার আমি চেক করেছি ম্যাম, যে মানে সেন্সেশন আসছে না। আমি হয় না যে আমি একটু ভুলও হতে পারি, আমি 2-3 বার দেখেছি। পায়ের দিকটা আমি ভালোভাবে টের পেয়েছি যে মানে বুক থেকে পা অব্দি, আর নাক থেকে মাথা অব্দি। আমার করে খুব ভালো লেগেছে ম্যাম, অনেক কিছু শিখতে পারলাম আর আর বুঝতে পারলাম এনার্জি ওয়ার্ক কি রকম হয়। আচ্ছা, হ্যাঁ, আমি ইউটিউব থেকেই দেখে কন্টাক্ট করেছিলাম, তারপর যেরকম ম্যামের প্রসেস আছে সেইভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে হ্যাঁ, ওই তো দিদি, আমি যখন চারিদিকে দিশেহারা হয়ে পড়েছিলাম না, তখন আমি একজন রেকি মাস্টারের কাছে শিখতে চেয়েছিলাম। সে আমার কাছে 10,000 টাকার মতো চেয়েছিল। তবে আমার শেখার ইচ্ছেটাই হারিয়ে গেছিল, যে আমার মানে শেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু শেখা হয়ে উঠলো না। তখন আমার মনটা ভেঙে গিয়েছিল। তারপর তো তোমাকে পেলাম, আর তোমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিলাম। হঠাৎ করে আমার তোমার কাছে শেখা, তুমি খুব সুন্দরভাবে শেখাও। আমি সবাইকে বলবো যে দিদির কাছে আসুন, শিখুন। দিদি খুব ভালো মানুষ, প্রথম কথা। আর তোমার মতন মানে এত ভালো কেউ বোঝায়ও না, আর শেখাই নাকি আমি জানি না, কিন্তু শিখতেও পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ অনেক সুতপাকে। আর আমি সবাইকে একটু বলবো যে দিদি খুব ভালো মানুষ, একবার কথা বলে দেখতে পারেন সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।